ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরকম আবেদ, কিন্তু কোনো বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই। যা বলছে একটা মাসলা নিয়ে আসছি, বলছে কি কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে? তো বলছে এটা কি করে সম্ভব? সুইয়ের ছিদ্র ছিদ্র থাকবে, উট উট থাকবে, এটার ভিতর দিয়ে যাবে কি করে? তো শয়তান কয় শুনছস? কয় শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই ইবাদত কর। তো গেছে আলেমের কাছে, যা বলছে মাসলা জিজ্ঞাসা করতে আসছি। বলে কি? কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে? আগে লা হাওলা পড়া নেই, তারপরে জবাব দিব। কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে। আর বুঝা গেছি তুই যে শয়তান, এতে কোনো সন্দেহ নাই। তোর প্রশ্ন আমাকে বুঝাইয়া দিছে তুই শয়তান। লা হাওলা পড়ছেন জুড়ে, তারপরে বলছে শুন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 না লক্ষ গুণ ছোট হয়, উট যদি লক্ষ গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি চায় তো হাঁটায়া পার করাবে না, দৌড়ায়া পার করাবে। দ্বীনি শিক্ষা এই জন্য দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহর, আর আপনি প্রশ্ন করবেন দ্বীনি শিক্ষা কেন? আবার আপনি চাবেন আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন, ইজ্জতের সাথে থাকেন, ক্লান্তিহীন থাকেন। নাইলে কোরআনে তো সব বলাই ছিল। কোরআনে কোথায় বলা ছিল না? কোরআনে তো বলাই ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে সদা সর্বদা টপে রাখবো, তোমাদেরকে কোনোদিন নিচে নামতে দিব না। যদি তোমরা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছে আল্লাহ, যদি তোমরা এই মেশিনটাকে বানানেওয়ালার রীতি নীতি মতো চালাও। অনেক যুক্তি আছে আমার কাছে, আমি যুক্তি দিলে দিতে পারি। আপনার বিবেক একমত হবে আমার যুক্তির সাথে, যদি বিবেক থাকে। আর যদি না থাকে, যদি না থাকে, হতে পারে আপনার হাতের সেটটা অ্যান্ড্রয়েড হয়েছে, আইফোন প্রো ম্যাক্স আপনার হাতে হইতে পারে, আমি মানি, কিন্তু আপনার মাথাটা এখনো অ্যানালগ রয়ে গেছে, যার কারণে আপনি বুঝতে পারেন না, আমার যুক্তি বুঝবেন না। আর যদি আপনার হাতের ফোনটা যেরকম অ্যান্ড্রয়েড হয়েছে, আধুনিক ফোন হয়েছে, আপনার মাথার ব্রেনটাও যদি আধুনিক হয়ে থাকে না, উন্নত হয়ে থাকে, তো আপনি আমার যুক্তি বুঝবেন, আর নাইলে বুঝবেন না। মাঝে মাঝে আমার সমাজের লোকগুলাকে টকশোতে দেখি, ওদের টকশো শুনি আর হাসতে থাকি আর সান্ত্বনা দিতে থাকি যে হাতের মোবাইলটা তো দেখা যায় অ্যান্ড্রয়েড সেট, কিন্তু আর মাথাটা অ্যানালগ রয়ে গেল, ওর মাথাটা বটন সেটেই রয়ে গেল, অ্যানালগ রয়ে গেল, ওই মান্দার আমলের ক্রিং ক্রিং বাজার টেলিফোনই রয়ে গেল, ওটা আর অ্যান্ড্রয়েড হইল না। হইলে ওর বুঝে আসতো যে আমাকে তৈরি কে করলো, এই মেশিনটা বানাইলো কে, এটাকে চালানো উচিত কার কথা মতো, যে সৃষ্টি করছে তার কথা মতো। আমি তো ভোগ করি সারাদিন ওনারটাই, আপনি কোনটা আপনার ভোগ করেন বলেন? রাগ হয়ে যান না পুরান ঢাকার মানুষ, আপনারা আমার শ্বশুর বাড়ির মানুষ, তো রাগ হয় না। আমার শ্বশুর বাড়ি তো পুরান ঢাকায়, বুঝছেন না, বেশি দূরে না, শমশাবাদ। রাগ হয় না। যদি অক্সিজেনের বিল নিতেন না, পানির দামে অক্সিজেনের বিল, যদি পুরান ঢাকাওয়ালাদেরকে আল্লাহ বলতেন তোদের বাড়িগুলা সব ঠিক কর, রাস্তাগুলা ঠিক কর, 2 বাড়ির ভিতরে দূরত্ব তৈরি কর, আমি আর কষ্ট করে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাইতে পারবো না,
তাইলে বোঝা যেত আপনার বাড়ির কাঠা কতটুকু থাকে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সূর্যের আলো ঢোকে না। আল্লাহ যদি বলতো যে রাস্তা কর, আমি আর নিজের প্রযুক্তি দিয়ে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাবো না। তোরা তো চতুর্দিক দিয়ে কোনো জায়গায় ছাড়স নাই, পিছনেও বন্ধ, ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনেও একটু খোলা। আল্লাহ যদি বলে অক্সিজেন এই ভিতরের কামরায় ঢুকাইতে পারবো না, বিল দিয়ে ঢুকাইয়া দিব, নাইলে ঢুকাবো না। তাইলে বোঝা যেত ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে। আচ্ছা, সব বাদ দিলাম, ডেলি অক্সিজেন নেই, এটা যদি পানির দামে বিল দিতে হতো ডেলি 16,500 টাকা দিতে হতো। ঢাকার মানুষ রাগ হয়েন না, বাড়িওয়ালা হইলে কি হবে? আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ডেলি 16,500 টাকা বিল দেওয়ার ব্যাপারে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো। কোন বাড়িওয়ালার এরকম আছে যে মাসে 4,95,000 টাকা ইনকাম হয়, ভাড়া পায়, ব্যবসায় আয় হয়? তারপরও তো পার হেড প্রত্যেক ব্যক্তির জন্য দিতে হতো 30 টাকা লিটার। 30 টাকা। আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। আরে সারা দুনিয়ার বাদ দেন, আমি মুসলমানদের ব্যাপারে বলতেছি, সারা দুনিয়ার মানুষ নিয়ে বলতেছি না। মুসলমানদের উচিত ছিল দিন শিখা, উচিত ছিল দিন মতে চলা, উচিত ছিল আল্লাহর হুকুম মানা, উচিত ছিল আল্লাহর দিন সন্তানকে শিখানো। এতটুক শিক্ষা দরকার ছিল যতটুক না হইলেই নয়। মোটা মোটা শিক্ষা দাওরা পাস করতে হবে না। কে বলছে আমার মতো দাওরা পাস করতে হবে আপনাকে? কে বলছে আপনাকে মুফতি হইতে হবে? কে বলছে আপনাকে মুহাদ্দিস হইতে হবে? কে বলছে আপনাকে শাইখুল হাদিস হইতে হবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখা দিয়েছেন, ওনার কিতাব আছে তালাবুল ইলমি ফরিদা। কিতাবের নাম ওই হাদিস দিয়া কিতাবের নাম দিয়েছেন। কতটুক বিদ্যা শিক্ষা করা, কতটুকু শিক্ষা করা, কোন কোন বিদ্যা শিক্ষা করা, কতটুক বিদ্যা শিক্ষা করা আপনার জন্য জরুরি ছিল। আপনার সন্তানকে শিখানো জরুরি ছিল, প্রতিবেশীকে, এলাকার মানুষকে শিখানো জরুরি ছিল, ঘরের মানুষগুলাকে শিখা জরুরি ছিল। তাইলেই কিন্তু আমরা সুখে থাকতাম, কোরআনের কথা সত্য হইতো। তোমাদেরকে উপরে রাখবো, কোনোদিন নিতে আসতে দিব না, তোমরা টপে থাকবে, টপে। উলাইকা লাহুমুল আমান। দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নেওয়ার জন্য দুনিয়া আসবে, তোমাদের দুনিয়ার কাছে নিরাপত্তা চাইতে হবে না, বরং তোমরা নিরাপত্তা সারা দুনিয়াকে এক্সপোর্ট করবে। এক্সপোর্ট। আজকে তো আমরা সারা দুনিয়ার কাছে নিরাপত্তা চাই, সারা দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নিতে আসবে। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান। কোরআন বলে লাহুম রিজকুন কারীম। তোমাদেরকে আমি ইজ্জতের সাথে পালবো, তোমাদের মাথার ঘাম আমি পায়ে ঝরতে দিব না। যদি ঝরতেও দেই তাইলে তুমি ঘরে পা দিতে দেরি, তোমাকে আমি নিষ্পাপ বানাইতে দেরি করবো না। আমি হাদিস বলতেছি, হাদিস। শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে